আমার মায়ের জন্য রাগ হইয়া এই টাইমের জমিনে গজব দিও না। আমি রাসূল বরখাস্ত করলাম, গজব দিয়ে যদি এই টাইমের মানুষগুলো শেষ করে দাও, আমি তোমার মনোনীত ধর্মের ইসলামের দাওয়াত আমি রাসূল আমি কার কাছে পৌঁছাইব? তারা তো চিনে না, চিনলে আমার মারতো না। এত মাইর খাইলো, তারপরে নবী প্রতিশোধ নিল না। আর আমরা একটা কথা কইলে রাস্তায় বৈশা চাহি এর প্রতিশোধ নিবার লাগে। তাইলে বুঝা গেল ইসলাম চিনলাম না। আল্লাহ বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। মা হালিমাতুস সাদিয়া বলেন শুধু এটাই নয়, আমি যখন তাইবে পৌঁছলাম রান্না করা খাবারগুলো ওই পাতিলগুলো খালি ছিল। আমি রাহমাতাল লিল আলামিন নবীকে কুলে লইয়া ঘরের ভিতরে ঢুইকা দেখি ওই রান্নার খাবারের পাতিলগুলো খালি ছিল। প্রত্যেকটা পাতিলে রহমত বরকতের খাবারে ভরপুর হয়ে গেছে। এমনকি বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলো দুধ দিতেন না, ওই সকল বকরিগুলো দুধ দিতে শুরু করেছে। আল্লাহু আকবার। ইসলাম শান্তি, যাকে মনোনয়ন দিলেন ইনি হলেন রহমত। আজকে আমাদের অধপতন কেন? তার কারণটা কি? রূপটা কোথায়? আসুন খুঁজে বের করি। আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইসলাম শান্তি না অশান্তি? আল্লাহ বলছে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতেন। যদি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে পারেন তাহলে আপনার দাম বাড়বে না কমবে? আল্লাহ পাক কোরআন শরীফে ঈমানদারদেরকে ডেকে বলেন, ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। বলুন এই ঘোষণাটা কে দিলেন? ইসলামটা কার? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম একটা নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত ধর্ম হলো মোট তিনটা। বলুন কয়টা? কোরআন শরীফে তিনটা ধর্মের কথাই পাওয়া যায়। একটা হলো ইহুদি, আরেকটা হলো নাসারা যেটা খ্রিস্টান, আমরা হলাম মুসলমান। মোট তিনটা ধর্মের কথা কোরআন শরীফে পাওয়া যায়। কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। নিজে বলেছেন কোরআন শরীফে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন ইসলামটা কার মনোনীত ধর্ম? সবাই বলুন কার? এটা দুনিয়ার কারণ না তো, কোন দেশের মনোনীত না তো। ইসলামটা কার মনোনীত? তাই কোরআন শরীফে বলেছেন ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো। ঢুকলে কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই। ইসলাম শব্দের অর্থ কি? আচ্ছা আজকে কি আমরা বর্তমানে কি